নবনির্বাচিত সংসদ সদস্য ও তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথকে ঘিরে সকাল থেকে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। নতুন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। তবে এবার প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো উন্মুক্ত স্থান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেজন্য সবার আগ্রহ ছিল অনেক। সকলের প্রতি আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও বিএনপি সরকারের মন্ত্রীদের শপথ ঘিরে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ সরাসরি দেখতে পুরো এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। এই প্রথম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণের ম্যান্ডেট তৈরি হয়েছে, যেটা আশা আকাঙ্ক্ষার আজকে বিএনপির উপরে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের বাসী অত্যন্ত আনন্দিত। একজন গণতান্ত্রিক দলের একজন কর্মী হিসাবে এটা একটা বড় সাফল্য আমাদের। এমপির মধ্য দিয়ে আমাদের এলাকার যাতে উন্নয়নের প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে অঙ্গভাবে জড়িয়ে থাকে, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। দেখেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রীরা শপথ নেয়ার পর চারপাশে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। চেয়ারম্যান মহোদয় বলেছেন যে 0% টলারেন্স দিবে আপনার দুর্নীতির ক্ষেত্রে, সন্ত্রাসের ক্ষেত্রে, চাঁদাবাজের ক্ষেত্রে। দেশটা উন্নতি করার জন্য সর্বপ্রথম কিন্তু এই তিনটা নির্মূল করতে হবে। জামালপুর জেলা এবং দয়ানন্দ বক্সিগঞ্জে ব্যাপক উন্নয়ন করবেন, এটা আমাদের জনগণের প্রত্যাশা। একটাই দাবি, আমাদের ভোলা বরিশাল সেতু অবশ্যই চাই। দিনাজপুর 5 আসন এবং 6 আসন মিলে আমরা একটা জেলার দাবি, দীর্ঘদিনের জেলা, আমরা বিরামপুরের জেলা চাই। নতুন সরকারকে সফল করতে সকল ধরনের সহযোগিতার কথাও জানান তারা। বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন 50 জন। এর মধ্যে 41 জন প্রথমবারের মতো দায়িত্ব পেলেন। দুর্নীতি প্রতিরোধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত, অর্থনৈতিক উন্নয়ন ও সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তারা, এমনটাই প্রত্যাশা সবার। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।